ইরান যুক্তরাষ্ট্রের সিজফায়ার কি ভেস্তে যেতে বসেছে? ইহুদি রাষ্ট্রটি পাগলা কুকুরের মতো ক্ষেপে রয়েছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের 40 দিনের যুদ্ধ বন্ধে 2 সপ্তাহের যে বিরতি এসেছে তাতে আলোচনার টেবিলে বসার সুযোগই মেলেনি ইসরায়েলের। চুক্তি মানার কথা বললেও এই খেদ মেটাতে লেবাননের যুদ্ধদিনের চেয়েও বর্বর হামলা চালাচ্ছে জায়নবাদী রাষ্ট্রটি, বাদ দিচ্ছে না ইরানকেও। ইসরায়েলি রেজিমের এই চুক্তির শর্ত ভাঙা আচরণের কারণেই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর এক কর্মকর্তা তাসনিম নিউজকে বুধবার বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে তার উন্মত্ত কুকুরটিকে নিয়ন্ত্রণে রাখতে না পারে তাহলে ইরান তাকে এ বিষয়ে ব্যতিক্রমীভাবে সহায়তা করবে, আর সেটি হবে শক্তি প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ চুক্তি থেকে বের হয়ে যাবে তেহরান। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করেছে তাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা সহ সব ফ্রন্টে সংঘাত বন্ধ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বুধবার সকালে জায়নিস্ট শাসন ব্যবস্থা প্রকাশ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের নৃশংস হামলা চালিয়েছে। তিনি বলেন, এখন সময় এসেছে এই আগ্রাসী রেজিমকে তার জায়গা দেখিয়ে দেয়ার। এদিকে প্রায় 1.5 মাস ধরে ইরানি মিসাইল আর ড্রোন হামলা হজম করার পরও আলোচনার টেবিলে পাত্তা না পেয়ে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তার জনগণের কাছে ভিলেইনে পরিণত হয়েছেন। এই যুদ্ধ ইসরায়েল শুরু করলেও শেষ করার ক্ষেত্রে তাদের ওপিনিয়নও নেওয়া হয়নি, এমনকি আলোচনার টেবিলেও তেল আবিবকে রাখা হয়নি। ট্রাম্প পর্যন্ত নেতানিয়াহুকে এ ব্যাপারে পাত্তা দেননি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সাবেক সদস্য আইনবার বেজিক চ্যানেল 13কে বলেন, 40 দিনের যুদ্ধের পরও ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আইনবার বেজিক প্রশ্ন করেন, আমরা কি অর্জন করেছি? নিজ ভূমির ভিতরে মৃত্যু, নিহত সৈন্য এবং হাজার হাজার বাসিন্দা যারা তাদের ঘরবাড়ি হারিয়েছেন, অথচ যুদ্ধের কোনো লক্ষ্যই পূরণ হয়নি। পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায়নি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি এখনও রয়ে গেছে এবং শাসন ব্যবস্থা আগের মতোই রয়েছে। হিজবুল্লাহ, হুথি ও হামাসও বিদ্যমান। তেল আবিব বিশ্ববিদ্যালয় ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ইয়োসি সেইনো একই মত প্রকাশ করেন। তিনি চ্যানেল 12কে বলেন, ইসরায়েল এই যুদ্ধ শেষ করেনি, তারা এখানে একটি মাইনর প্লেয়ার মাত্র। তেল আবিব মূলত একটি বাঘের পিঠে চড়ে আছে, বাঘের স্বার্থ আর আরোহীর স্বার্থ এক নয়। তারপরও ইসলামাবাদে শনিবার অনুষ্ঠেয় আলোচনা আশা জাগায়। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি হতে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিপরীতে ইরানের পক্ষে নেতৃত্ব দিবেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আপনি কি মনে করেন, শনিবারের আলোচনা সফল হবে নাকি আবারও যুদ্ধ শুরু হবে? মতামত জানান কমেন্ট বক্সে।